আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব যে ফরজ নামাজের পর যেসব আমল করতে হয়। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত, আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। 2. আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি পড়তেন। 3. সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথ মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। 5. আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার ফজর ও মাগরিবের পর। সে দিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। 6. সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। 7. দরুদ শরীফ 10 বার ফজর ও মাগরিবের পর। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ হবে। 8. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারশির সমান হয়ে থাকে। হে আল্লাহ, আমাদেরকে এগুলো আমল করার তৌফিক ও সুযোগ দান করুন। আমিন।